এভরিওয়ান, সকলকে গুড মর্নিং আর জয় শ্রীকৃষ্ণ। তো চলো আজকের দিনটা শুরু করি। আজকে একটা বড় ব্লগ তোমাদের জন্য নিয়ে এলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি বিছানা গোছাতে আরম্ভ করেছি। না, অনেক আগে উঠেছি, ভোরবেলা আগে ছেলেকে খাইয়ে ওষুধ খাইয়ে তার দাদুর কাছে দিয়ে এসেছি। এসে আমি এখানে বিছানা গোছাচ্ছি। আর সকাল সকাল আজকে একটা পার্সেল এসেছে এই যে সুপার বটম থেকে, যেটাতে আমি হান্ড্রেড রুপিস ক্যাশব্যাকও পেয়েছি ওই কুপনটাতে। তো যাই হোক, আমার কাছে একটা ছিল সুপার বটমের বেসিক ক্লথ ডাইপার, যেটা ভিজে গেলে আমাকে ওকে ডাইপারই পরিয়ে রাখতে হতো। তো সেই কারণে আমি আরেকটা অর্ডার করেছি, যাতে একটা ভিজলে আরেকটা পরাতে পারি। তো চলো, আমার এখানে বিছানা গোছানো কমপ্লিট। এবার চলো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। কাল বাবু অফিস থেকে এই চকলেটগুলো নিয়ে এসছে, কিটক্যাট আর মিল্কি বারের এই চকোগুলো। তো ভীষণ ভালো খেতে। তো যাই হোক, চলো এখন ব্রেকফাস্ট বানাই। দুধ, পাউরুটি আর ডিম বের করে নিলাম। আজকে ডিম টোস্ট আর কফি বানাবো। তো সকাল সকাল এটাই খাবো। সকাল সকাল মোটেও না, দেখে মনে হচ্ছে সকাল, বাট অলরেডি 10টা সাড়ে 10টা বাজছে। তো আমি এখন এটা খাবো, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কালকে রাত্রে আমি কিচ্ছু খাইনি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমি ছেলেকে ঘুম পাড়িয়ে রান্নাবান্না বসাবো। মাঝে বাবা বাজারও গেছিলো। তো চলো দেখতে থাকো। এখানে আমি ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি। টোস্টটা বানাতে বানাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে, আমি প্রায় সময়ই শুনি এটা যে তুমি তোমার বাচ্চার ক্ষতি করে দিচ্ছ, তুমি এটা করছো মানে তোমার বাচ্চার ক্ষতি হচ্ছে। এই ধরনের কথাবার্তাগুলো যখন একটা মা শোনে না, তখন তার প্রচণ্ড হার্ট হয় সে। কারণ সে সবসময় গিল্টি ফিল করে যে তার জন্য তার বাচ্চাটার ক্ষতি হয়ে যাচ্ছে। এটা আপনারা আমাদের মতন নতুন মাদেরকে গিল্টি ফিল করান। কারণ কোনো মাই চায় না তার বাচ্চার ক্ষতি হোক। কোনো মাই অজান্তে জানতে কখনোই চায় না যে তার বাচ্চার ক্ষতি হোক। তাই প্লিজ কেউ অযথা এভাবে জ্ঞান দেবেন না যে তুমি তোমার বাচ্চার ক্ষতি করে ফেলছো এটা করে। কারণ আপনারা আপনাদের থেকেও অনেক বেশি ভালো করে এই মাটা জানে যে তার বাচ্চাকে কী করলে তার বাচ্চার ভালো হবে। প্লিজ অযথা কেউ জ্ঞান দিতে আসবেন না যে তোমার জন্য বাচ্চাটার ক্ষতি হচ্ছে। এটা একটা মাকে বলা মানে সে কতটা হার্ট হচ্ছে সেটা হয়তো আপনারা বুঝতেও পারবেন না। তাই প্লিজ বলবেন না। যাই হোক, এই কথাগুলো শেয়ার করার পেছনে একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে যে আমি প্রচুর এরকম কথাবার্তা শুনি। যারা আমার বাচ্চাকে প্রথমবার দেখে বা আমার বাচ্চা সম্পর্কে কিছু জানে না, আমার বাচ্চার কি আছে কি নেই, কি প্রবলেম নয়, সেগুলো না জেনে এই ধরনের মন্তব্যগুলো করে। এই কথাগুলো শুধুমাত্র তাদের জন্য, যারা আমাকে এই কথাগুলো বলে বা আমাদের মতন মায়েদেরকে এই কথাগুলো বলেন। তারা প্লিজ বলবেন না দয়া করে, কারণ আমাদের প্রচণ্ড হার্ট হয়। কারণ আমরা কখনো চাই না আমাদের বাচ্চার ক্ষতি হোক। তাই প্লিজ এগুলো বলবেন না। আমরা মারা খুব ভালো মতো জানি যে আমাদের বাচ্চাদের কোনটা করলে আমার বাচ্চার ভালো হবে, কোনটা করলে আমার বাচ্চার খারাপ হবে। তো প্লিজ কেউ এই ধরনের জ্ঞানগুলো দিতে আসবেন না। দিন, ভালোভাবে দিন। কেউ এরকমভাবে পয়েন্ট করে দেখাবেন না যে তোমার জন্যই এটা হচ্ছে। তুমি মা, তুমি এটা ক্ষতি করছো। এইভাবে বলবেন না প্লিজ। আপনারা ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে বলুন যে হ্যাঁ, তুমি এটা করো না, তুমি এটা করলে তোমার বাচ্চার এটা হতে পারে। তুমি এইভাবে এইভাবে আমাদেরকে বলুন। আমরা নিশ্চয়ই শুনবো, আমরা অবশ্যই শুনবো। আমরা আপনাদের কথা মানবো। কারণ আমরা চাইবো যে আমাদের বাচ্চার ভালো হোক। কিন্তু আপনারা যখন আমাদেরকে এইভাবে পয়েন্ট আউট করে দেখান না যে তুমি মা, তুমি দোষী, তখন আমাদের প্রচন্ড হার্ট হয়। কারণ আমরা চাই না আমাদের বাচ্চার ক্ষতি হোক। আমরা প্রচন্ড গিল্টি ফিল করি। আমি নিজে প্রচন্ড হার্ট হই এই কথাগুলো শোনার পরে। এবং এই কথাগুলো না খুব ক্লোজ মানুষরাই কিন্তু বলে। ঠিক আছে? পরিবারের মানুষজন, বাড়ির মানুষজন বা খুব ক্লোজ আত্মীয়-স্বজন তারাই কিন্তু বলে। তো প্লিজ এগুলো বলবেন না। রিকোয়েস্ট আমার এটা। কারণ আমি নিজে প্রচন্ড হার্ট হই এগুলো শোনার পরে। যখন আমি শুনি যে আমার বাচ্চার আমি ক্ষতি করে ফেলছি। আমার কথাই বলছি। আমি আমার ছেলের নাক বন্ধ নিয়ে খুব ডিস্টার্ব থাকি। ঠিক আছে? রাত্রের বেলা যখন ওর নাকটা বন্ধ হয়ে যায়, তখন আমি রাত রাতভর জাগতে থাকি। ওর নাকটাকে ঠিক করার চেষ্টা করি। ড্রপ দিই, ওষুধ দিই। তারপরে ওকে কুল ডাউন করার চেষ্টা করি। ও যখন কান্না করে, ও যখন খেতে পারে না, ল্যাচিং করতে পারে না, তখন আমি ওকে কুল ডাউন করার চেষ্টা করি। তো এগুলো যখন করি, তখন আমি ভেতর থেকে ভীষণ গিল্টি ফিল করি যে আমি আমি এটা করলাম বলে কি ওর এরকম নাকটা বন্ধ হচ্ছে? আমি এরকম করলাম বলে কি ওর নাকটা বন্ধ হচ্ছে? মানে আমি নিজেকে ভীষণ রকম গিল্টি ফিল করাতে থাকি ওই টাইমে। বিশেষত কালকে রাত্রেও আমার সাথে সেম ইনসিডেন্ট হয়েছে এবং আমি লিটারালি কেঁদে ফেলেছি এবং আমি প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম কালকে রাত্রেও। তো এই কথাগুলো শুনলে না সত্যিই মায়েদের ভীষণ কষ্ট হয়। আমি নিজে মা, এবং আমি নিজে মা হয়ে এটা ফিল করতে পারি যে ভীষণ খারাপ লাগে, ভীষণ কষ্ট হয় এগুলো কথাগুলো শুনলে। তাই প্লিজ দয়া করে এগুলো বলবেন না আমাদের নতুন মাদেরকে। কারণ আমরা কক্ষনো চাই না আমাদের বাচ্চার ক্ষতি হোক। তো বললে একটু ভালোভাবে বলবেন। এরকমভাবে পয়েন্ট আউট করে দেখিয়ে দেবেন না যে তোমার জন্যই এটা হচ্ছে। এভাবে বলবেন না। তো যাই হোক, চলো এখন রান্নাবান্না কমপ্লিট করি। একটা পালং শাকের আঁটি ছিল, সেটা দিয়ে একটুখানি তরকারি করে ফেলছি। আর বাবা মাছ এনেছে, সেই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটু ঝোল মতো করে ফেলবো। আজকে আর বেশি সময় নেই, তাই এগুলো করে আগে তাড়াহুড়ো করে স্নান করছি, কারণ আজকে একদম রোদ দেয়নি। তাই স্নান টান করে চলে এসেছি এবং এসে ছেলেকে ওষুধ খাওয়াতে গিয়ে দেখলাম যে ওষুধ শেষ। তো এখন ওষুধ, প্যাম্পাস এসব আনতে দিতে হবে। তো চলো বাবুকে বলি যে এগুলো আনতে হবে। তো
আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। বাবু এসেছিল খেতে, ও বেরিয়ে যাচ্ছে। ওকে এখন বাবুর ওষুধ শেষ হয়ে গেছিলো, প্যাম্পাস শেষ হয়ে গেছে, আর ৩টে রয়েছে, এইটা একটা আর ২টো আছে। এটা আমি এখন পরাবো আর ২টো থাকবে। তো প্যাম্পাস আনতে দিচ্ছি, আর ওষুধ মেডিসিন ওর ভিটামিনটা শেষ হয়ে গেছে, আর একটা ওর ঠান্ডা লাগার একটা ওষুধ দিয়েছিল ডক্টর, সেটা শেষ হয়ে গেছে। তো সেটা আনতে দিচ্ছি। আর হচ্ছে যে এই যে আমি এখন ওকে এই জামাটা পরাবো, যেটা ওর দাদু ও হওয়ার পর এনেছিল, বাট তখন তো অনেক বড় ছিল তাই পরাতে পারিনি। এখন দেখি হয় নাকি, আজকে পরাবো। আর এই যে এই প্যান্টটা আর এই প্যাম্পাসটা পরিয়ে ওকে এখন রেডি করবো। কুচন কুচন হাতগুলো বড় হয়ে যাচ্ছে গো। ওই বাবুলি, আই এটা কি হচ্ছে? তো বিকেলবেলা মা বেটুতে আমরা দুজনে মিলে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে আমি এই যে আমার জন্য কফি আর চাউমিন বানাচ্ছিলাম। আর এদিকে দেখো ওর গাড়ির আওয়াজ পেয়ে আমি না ওর জন্য কফিটা রেডি করে ফেলেছি। ছেলের প্যাম্পাস এই কিনতে কিনতেই ফকির হয়ে যেতে হবে। আজকে এমন টাইমে ঢুকেছে যে টাইমে কফি রেডি, আমার ওখানে ওনার এখানে। ধরো, নড়তেও পারে। তোমরা তো দেখলেই যে আমরা কফি চাউমিন এসব খেলাম, আর ওর বাবা তো ওষুধ প্যাম্পাস সব কিছু এনে দিয়েছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার ব্যাঙ বাচ্চা, এই যে এটা হচ্ছে আমার ব্যাঙ বাচ্চা। যেই ব্যাঙ বাচ্চাটা প্রচুর গরম লেগেছে, ঠিক আছে, এই ব্যাঙ বাচ্চাটার প্রচুর গরম লেগেছে। এই যে স্যান্ডো গেঞ্জি পরে ও রিল্যাক্সে আমার এখানে শুয়ে রয়েছে, আর এটা হচ্ছে ওর বেস্ট পজিশন। ঘুমানোর বলো, খেলার বলো, বা এমনি রিল্যাক্স করার জন্য ওর এটা হচ্ছে বেস্ট পজিশন। এইভাবে নিলে ওর যতই কান্না করুক না কেন ও চুপ করে যায়। তো তোমরা আমাকে একটা কমেন্টে কথা বলো, সেটা হচ্ছে যে সিজার বেবিরা কি প্রচুর ঘামে? মানে আমার ছেলে তো প্রচুর ঘামে, যেখানে আমি ঠকঠক করে কাঁপছি, আমাকে কম্বলের তলায় ঢুকে থাকতে ইচ্ছা করছে, সেখানে আমার ছেলে ঘেমে গিয়ে এই যে স্যান্ডো গেঞ্জি পরে এইভাবে শুয়ে রয়েছে। আহ, ঘরটা গরম, বাট এতটাও গরম না যে এইভাবে থাকতে হবে বা ঘেমে যেতে হবে। তো আমরা বড়রা যেখানে ঠান্ডায় কাঁপছি, সেখানে ও এইভাবে থাকছে। তো তোমরা আমাকে প্লিজ কমেন্টে বলো যে সিজার বেবিরা কি সত্যি এরকম এতটা ঘেমে যায়? তো যাই হোক, চলো আমাকে কমেন্ট করো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। আজকের মতন এখানেই, বাই বাই।